আরা ডক্টর ইউনুসু সিটিংয়ে মানুষ ও আনার প্রধান উপদেষ্টা আরা মনে করছিলাম তে খালুগোটা সেতু করিব আরা তের অভিনন্দন জানাইলে এবং তে কিন্তু একটা ভিত্তি স্থাপন করছি একনাকর কথাবার্তা হই কিন্তু আসলে বেগম বহাস কোনো কিছুই ন করে। ইতিহাস ঝুঁকি আর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এই তিন গল্প যেন চট্টগ্রামের কালুঘাট সেতু। প্রায় ১ শতাব্দী ধরিয়ানা কর্ণফুলী নদীর উপর দাঁড়িয়ে তাহা এই সেতু চট্টগ্রাম নগরী ও দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হইল। নানান সমস্যার কারণে এই সেতু বর্তমানে ওইটি দুই পাড়ার মানুষের গলার হাঁটা। বহুল প্রতীক্ষিত কালুঘাট সেতুর হাজ দ্রুত দৃশ্যমান করিবার দাবিতে ১৫ মার্চ নগরীর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করছি চট্টগ্রাম নাগরিক ফোরাম। স্থানীয়ভাবে আরো অনেক তথ্য সংগ্রহ করেছি। আমি এটা আপনার এলাকাবাসীর সুবিধার জন্য এই তথ্যটুকু আমি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবহিত করি। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এবং মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে উগ্র প্রতিনিধি দল বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিনের হাতত স্মারকলিপি গান তুলে দেয়। আর দাবি এখানে কালুঘাটের সেতু দুঃখের বিষয় দিয়ে স্বাধীনতার পরতুন কালুঘাটের সেতুর ব্যাপারে আমরা বহুত আন্দোলন করছি এবং সবচেয়ে বেশি আমরা আশা করছিলাম বিগত ২০০১ সালের মধ্যে যে সময় যে মোর্শেদ খান পররাষ্ট্রমন্ত্রী আছিল তে আর আশা দিল মানে কালুঘাটের সেতু হইব। ইতার আগে ৯৬ মধ্যে যে রাজ্জাক শাহ পানি উন্নয়ন মন্ত্রী আছিল আওয়ামী লীগের ও আশা দিল। ইতার আগে ৯১ মধ্যে খালেদা জিয়া সরকার ইও আশা দিল কিন্তু কে নগর। তো আর এখন সবচেয়ে বেশি আশা করছি যেহেতু এই কালুঘাটের সেতুর ল আর মেজর জিয়া পরবর্তী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ইতিহাস জড়িত আছে। ১৯৭১ সালের মধ্যে কালুঘাট সেতুর উপর তে যুদ্ধ করছে তারা আশা করি তের ছেলে তের যোগ্য ছেলে তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হইয়ে এবং বিএনপি সরকার ক্ষমতা থাকছে এই কালুঘাটের সেতু আমরা মনে করি তারেক রহমান ছাড়া বিকল্প আর কে নেই। ইতাল্লায় আমরা ব্যারিস্টার মনোয়ারের নেতৃত্বে নাগরিক ফোরাম দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় আজি আবার আর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রামবাসীর পক্ষতুন কালুঘাট সেতুর লেবু যে আমরা আজ একটা স্মারকলিপি দিই এবং বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন সাহেবের মাধ্যমে। প্রতিদিন হাজারো মানুষ এই কালুঘাট সেতু ব্যবহার করিয়া না কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্যের হাজে যাতায়াত করে। ট্রেন ও ভারী যানবাহনের চাপ এবং অবকাঠামোগত দুর্বলতার কারণে প্রায় যানজট ও দুর্ঘটনা ঘটে আনে। কালুঘাট সেতু দীর্ঘদিন ধরে মানে হন সরকারের আমলের মধ্যে এই হাজার অগ্রগতি আমরা ন দেখি। যেহেতু চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী সেহেতু বাংলাদেশের লেভেলে এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই সেতুর আজ প্রায় ১০০ বছর ফুরে যার গই এই সেতুর কিন্তু লক্কর করে চলে। কিন্তু এই সেতুর হন অবস্থাতে হন সরকারের আমলের মধ্যে আমরা অগ্রগতি ন দেখি। যদিও আমরা বারবার উনির বিদেশি ব্যাংকের তো আর্থিকভাবে সহায়তা এসে একনাকের মধ্যে ফাঁস হইয়ে কিন্তু বানানো যায়। এই যে কালুঘাট বিশ্বাস শুধু বলা হয় নিহিত বৃহত্তর চট্টগ্রামবাসীর প্রাণের দাবি। বিভিন্ন সময় দেখা যায় যে অ্যাম্বুলেন্স করে যখন রোগী আনে ডেলিভারি রোগী দেখা যায় কালুঘাট ব্রিজ জাম্পা দিলে রোগী ব্রিজ হয়ে পারে কি ডেলিভারি যোগ এই ধরনের অনেক ঘটনা কালুঘাট ব্রিজ হয়ে কিন্তু আর চাইতে এই যে বলা হয় তো আজি এই রমজান মাসে আসতে শুধুমাত্র আর প্রজন্ম কি ব্রিজ খান দেখি পেলে তো আর সরকারের কাছে অনুরোধ জানাই যে ব্রিজ খান দ্রুত বাস্তবায়ন করি পেলে। তাই আর চাই অতি সত্তর অতি শীঘ্রই আর কালুঘাট সেতু যেন নতুন সরকারে বাস্তবায়ন করে। অনেক সময় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকুন পরে সাধারণ মানুষের ফলে দুর্ভোগত ফরন পরে কর্ণফুলীর এফার ওফারের মানুষের। হাসান, সি প্লাস টিভি, চট্টগ্রাম।